মা বিপত্তারিণী ব্রত কথা। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার মা মঙ্গলবার পড়ে সেই দিনেই মা বিপত্তারিণী ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আরেক রূপ মা বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিল তখন সেই বিষ উঠে আসে। ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষার কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিওকে দমন করবার সময়ও দুর্গার নাম স্মরণ করেই করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশের এক রাজা আর এক রানী ছিল। রানী নিষ্ঠার সহকারে মা বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝের মধ্যে ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবে। এদিকে মুচির বউয়ের খুব ইচ্ছে রানীকে তিনিও কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছুই চায় না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখবো কেমন দেখতে হয়। মুচির বউ তো রানীর আবদারে খুবই খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধু দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন। রাজা তো শোনা মাত্র রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচির বউ কি দিয়ে গিয়েছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ড ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ তোর মাংস সব ফল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকেই তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবে এই ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। জয় মা বিপত্তারিণী।